والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد যাদের জবান আছে আমার সাথে জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলা لا خوف عليهم ولا هم يحزنون إلى آيات الآخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا فرد نبي مصطفى আয়রে সময় যায় আশফর দরুদ নবী মুস্তাফায় বলেন দরুদ নবী মুস্তাফা আয়রে সময় যায় দরুদ নবী মুস্তাফায় আল্লাহ যখন ছিলেন একা ওর ছিল না তার কোন শাখা তখন আল্লাহ প্রকাশিতে চায় আপন নূর হইতে খোদা হাবিব নূর করলেন ফয়দা ওর জোশ মারিল এসে কেরে দরিয়া আয়রে সময় যায় আসে দরুদ নবী ও ফায় আশক দরুদ নবী মুস্তাফা হায়রে সময় যায় দরুদ নবী মুস্তাফা আশক দরুদ নবী মুস্তাফা আয়রে সময় যায় দরুদ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি বুঝলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? লাভ হয় না লস হয়? যেই কাজ করলে লাভ হয় আমরা এই কাজ বেশি করি না কম করি? বেশি করি। তো দুরূদ শরীফ পড়লে যদি লাভ হয় তাহলে আমরা পড়তে রাজি আছি নি? দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আল্লাহ খুশি হয়, আল্লাহর হাবিব খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে বলছে, বলছে না? আপনারা নামাজ পড়েন না? পড়েন না? আল্লাহ নামাজ পড়তে বলছে, কিন্তু আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ রোজা রাখতে বলছে, আমরা রোজা রাখি না? কিন্তু আল্লাহ রোজা রাখে। আল্লাহ হজ করতে বলছে, আল্লাহ কি হজ করছে? আমরা হজ করি না যাদের সামর্থ্য আছে। আল্লাহ যাকাত দিতে বলছে, আমরা যাকাত দেই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে বলছে, কিন্তু আল্লাহ পড়েন না। আল্লাহ রোজা রাখতে বলছে, আল্লাহ রাখেন না। হজ করতে বলছে, আল্লাহ হজ করেন না। যাকাত দিতে বলছে, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একটা কাজ করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে এবং আমার অসংখ্য গণিত ফেরেশতারা সব সময় আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি এবং পড়তে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ হাজী সাহেবদেরকে বলেন নাই, আল্লাহ মুফতি মুহাদ্দিস সাহেবকে বলেন নাই, আল্লাহ ইমাম মুয়াজ্জিনদেরকে বলেন নাই, আল্লাহ বিশেষ কোন ব্যক্তিদেরকে বলেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমার রাসূলের পথে যারা ঈমান এনেছো, যারা হাসরকে আখিরাতকে বিশ্বাস করো, মৃত্যুর পরে যারা পুনরায় জীবিত করবেন আমার আল্লাহ, ভালো মন্দ তাকদীরের প্রতি যারা বিশ্বাস করো, ও ঈমানদার মুসলমান নরনারীরা, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা দুরূদ শরীফ পড়ো। সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আদবের সাথে আমার নবী তাসলিমা, আদবের সাথে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কাজ আল্লাহ করে, যেই কাজ ফেরেশতা করে, যেই কাজ আল্লাহর মুমিন বান্দা বান্দিরা করে, এটা নিঃসন্দেহে উত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টা নেকি আমার আল্লাহ দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আল্লাহর বান্দা নবীর উম্মত, শুধু 10টা নেক আল্লাহ দিবে না, তোমাদের 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু 10টা নেকি এবং 10টা গুনাহ ক্ষমা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 10টা মর্যাদা বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দুরূদ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয় না গুনাহ হয়?
এই জন্য আমরা সব সময় বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বৃহস্পতিবার রাত, এই রাত্রে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামাগুলো আল্লাহর দরবারে পৌঁছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার আমলনামাগুলো আল্লাহর দরবারে পৌঁছায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা দেখে আল্লাহ খুশি হয়, শুকরিয়া আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বৃহস্পতিবার রাত, এই রাতটা হচ্ছে দুরূদ শরীফের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী দিন জুমার দিন, কিন্তু সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে জুমার রাত্র শুরু হয়েছে। এই রাতটা হচ্ছে দুরূদ শরীফের রাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করে, যেই ব্যক্তি জুমার দিন আমার নবীর উপরে 80 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 80 বছরের জীবনের গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার দুরূদ শরীফ পড়লে? 80 বার দুরূদ শরীফ পড়লে 80 বছরের জীবনের গুনাহ মাফ। তাহলে একবার দুরূদ শরীফ পড়লে 1 বছরের জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন, মিলাদে শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদে শরীফে পড়ে যারা আশিকে রাসূল বলেন, দুরূদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদে পড়েছে রব তাআলা ইমানদারের দল, সেই কাজে করে নিরালা, রহমত পাবে দয়া পাবে বলেছেন রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন, দুরূদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়েছে সাহাবী একজনের নাম হইল আবু আমের আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর রহমত পাবে দয়া পাবে বলেছেন রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয় এবং আল্লাহর নবীজি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় বেশি বেশি দুরূদ শরীফ পড়া। হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, আরেকটা হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি দৈনিক 50 বার আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার নবীজির হাতে মুসাফা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। এই জন্য দুরূদ শরীফ একবার যদি আদায় করে, যে দুরূদ শরীফ পড়লে, যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই ব্যক্তি বেশি বেশি আল্লাহর রাসূলের সবচেয়ে নিকটের মধ্যে ওই ব্যক্তি থাকবে, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি সাকিউল কাউসার, যিনি
যিনি হাউজে কাউসারের পানি পান করাইবেন আমার আপনার নবী, যিনি দুনিয়াতে উম্মতি বলে কেঁদেছেন, কবরের মধ্যে উম্মতি বলে কান্দেন, এখনো রওজা শরীফের মধ্যে উম্মতি বলে কাঁদছেন, উনি হচ্ছেন আমার নবীজি। দূরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হচ্ছে উম্মতের বন্ধু, গুনাহগার উম্মতের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে কবরে পাওয়া যাবে যদি আল্লাহর বান্দা নবীর উম্মত যদি নবীর আশিক হয়। নবীজিকে হাসরে পাওয়া যাবে ওই ব্যক্তি যদি নবীর আশিক হয়। নবীজিকে কবরে, হাসরে, ফুলচেরাতে, মিজানে, সমস্ত জায়গার মধ্যে আমার নবীকে পাওয়া যাবে ওই ব্যক্তি যদি নবীর আশিক হয়। বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন গ্রামের মধ্যে একজন সাধারণ মানুষ, একজন রিক্সা চালক বলেন, একজন দিনমজুর বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বেশি বেশি জিকির করে, আর বেশি বেশি ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়ে। দেখবেন ওই ব্যক্তির চেহারার মধ্যে পরিবর্তন আসছে, ওই ব্যক্তির রিজিকের মধ্যে পরিবর্তন আসছে, ওই ব্যক্তির সম্মানের মধ্যে পরিবর্তন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি শুধু তাই নয়, ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ আদায় করবে, জিকির করবে, বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তি আর সাধারণ ব্যক্তি থাকে না, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই জন্য শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জান্নাতের বাগানে চাইলে কেউ আসতে পারেনি। অনেকে সামনে দাঁড়িয়ে আছে না, ইচ্ছা করে কিন্তু ঢুকতে পারে না। অনেকে বাড়িতে আছে যে আসবে, আশা এখনো হয় নাই। যারা আসছেন আর যারা আসেন নাই তারা কি সম্মানের দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে 1 না 2? ঠিক কিনা বলেন? এই জন্য ভালো কাজ করা, ভালো জায়গায় আসা, এটা তকদির লাগে। কি লাগে? নসিব লাগে। কি লাগে? নসিব যার ভালো, তকদির যার ভালো, ওই ব্যক্তি তো ভালো কাজ করে। জনমান কথা ঠিক কিনা? মাহফিলে কারা আসে? যাদেরকে আল্লাহ কবুল করেছেন, যাদেরকে মদিনাওয়ালা কবুল করেছেন, তারাই তো মাহফিলে আসে। কিন্তু 2 শ্রেণীর মানুষ আজকে মাহফিলে আসতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ আজকে জান্নাতের বাগানে আসতে চায়, কিন্তু তারা আসতে পারবে না। 1 শ্রেণীর লোক হচ্ছে যারা কবরবাসী। কি? কবরবাসীরা চিন্তা করে আজকে যদি আমরা জীবিত থাকতাম, এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকতাম, কিন্তু আসার সুযোগ আসেনি। আর 1 শ্রেণীর ব্যক্তি আছে যারা ঘরের মধ্যে অসুস্থ, হাঁটতে পারে না, অসুস্থতার জন্য সে বসতে পারে না, কিন্তু মাহফিলে আসতে চায়, কিন্তু আসতে পারবেনি সে আসতে, কিন্তু তারা আসতে পারবে না। 2 শ্রেণীর মানুষ মাহফিলে আসতে চায়, কিন্তু আসলে আসার সুযোগ হবে না। কিন্তু আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছে, যারা আসতে পারবে, কিন্তু তারা আসতে চায় না। আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করে। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমরা যারা এসেছি, যারা আসতে পারে নাই, তাদেরকে আল্লাহ সবাইকে যেন আল্লাহ কবুল করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে এই মাহফিলটা বিল্লাল শাহ আজকে 35তম মাহফিল এটা চলতেছে। উনি আজকে সারা দিন মানুষকে তাবারক খাওয়াইছে, এখন পর্যন্ত তাবারক দিচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলে এটা খাজা গরিবে নামাজ। গরিবে নামাজ মানে গরিবের লালন পালনকারী যিনি, উনার বাড়ির মধ্যে এরকম একটা লঙ্গরখানা ছিল তৎকালীন সময়। মানুষ সেই ঘরের মধ্যে আইসা সব সময় খাবার পেত। জোরে বলেন সুবহানাল্লাহ।
কারণ খাজায়ে গরিবে নওয়াজের নামে আপনি যদি কোনো কিছু করেন, এই তবরকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা গরিবে নওয়াজের সাদকায় আল্লাহ বরকত দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আতাই রাসূল হিন্দেল ওয়ালি খাজা খান খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জিরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলার মাহফিল সাজাইছে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খাজা গরিবে নওয়াজ কেমন মাফের আল্লাহর ওলি, কেমন আল্লাহর ওলি। উনি যখন ভারত উপমহাদেশে আসবেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, উনি 41 দিন দাতা গঞ্জবক্স আবুল হাসান আলা দাতা গঞ্জবক্স হাজবের রহমতুল্লাহ আলাই উনি মাজারে গেলেন, দরবারে যখন গেলেন উনি 41 দিন সেখানে চিল্লা দিয়ে ভারত উপমহাদেশে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসার সময় খাজায়ে গরিবে নওয়াজ দাতা গঞ্জবক্সর ওই মাজারের গেটের সামনে উনি একটা লেখা উনি লিখলেন, গঞ্জবক্স ফয়জে আলম মাজারে নূরে খুদা নাকে সে রাফিরে কামেল কামেলে রওনমা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নাকি নাই আতাই রাসূল হিন্দেল ওয়ালি খাজায়ে খাজাগান খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জিরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা উনি লিখেছেন, দাতা গঞ্জবক্স ফয়জে আলম মাজারে নূরে খুদা নাকে সেরা ফিরে কামেল কামেলেরা রওনমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, আমি খাজা গরিবে নওয়াজ আমি লিখে দিলাম, আমি বলে গেলাম দাতা গঞ্জবক্সর দরবারের মধ্যে সব সময় আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বর্ষিত হয়? আল্লাহর রহমত সব সময় এই দরবারের মধ্যে বর্ষিত হয়। ওই দরবারে যদি কোনো সাধারণ মানুষ যায় সে আলেম হয়ে যায়, আর যদি দাতা গঞ্জবক্সের দরবারে কোনো আলেম যায় সে রওনমা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহদের দরবারে আমরা কেন যাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, যেই কোরআনের মধ্যে সন্দেহ নাই, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নয়, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তোমরা দুনিয়ার মধ্যে অনেক জায়গা দেখবা, অনেক জায়গা দেখবা, সব জায়গার মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায় না, আল্লাহর রহমত পাওয়া যায় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধুদের দরবারের মধ্যে, আল্লাহর ওলিদের কাছের মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে আল্লাহর রহমত পাওয়া যায়? আল্লাহর ওলিদের কাছে, মুহসিন ব্যক্তিদের কাছে, নামাজি ব্যক্তিদের কাছে, ওই আল্লাহর মাহবুব বান্দাদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত পেতে হলে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে। কার দরবারে? আল্লাহর ওলিদের দরবারে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য দাতা গঞ্জবক্স, দাতা মানে যিনি দেনেওয়ালা, ওনাকে বলা হয় দাতা। ওই দাতা গঞ্জবক্সের দরবারে একজন মানুষ যে বলতেছেন, দাতা মুঝে 5 রুপি মিলা দে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাতা গঞ্জবক্সের দরবারে একজন আল্লাহর বান্দা যাইয়া বলতেছেন, দাতা মুঝে 5 রুপি মিলা দে। হে দাতা গঞ্জবক্স, তুমি তো দেনেওয়ালা, আমার প্রয়োজন হচ্ছে 5 রুপি, আমাকে 5 রুপি আপনি দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা নবীর উম্মত বলতেছে, এই আল্লাহর বান্দা নবীর উম্মত, তুমি কি চাও মাজারের মধ্যে? মাজারে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি তো মরে গেছে, মরে মাটির সাথে মিশে গেছে। মরা মানুষের কাছে কি চাও, কি চাও? এটা তো শিরক, এটা কখনো করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এক শ্রেণীর মুসলমান আছে যারা বলে আল্লাহ ব্যতীত কোন মানুষের কাছে চাওয়া শিরক,
জোরে বলার কথা ঠিক কিনা? আল্লাহ ব্যতীত কোনো মানুষের কাছে চাওয়া শিরিক নয়, শিরিক নয়। কিয়ামত পর্যন্ত আপনি চাইতে পারবেন, কিন্তু কোনোদিন শিরিক হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মাহফিল শেষ করে আমি বাড়িতে যাব, বাড়ি যেয়ে বলবো মা আমাকে বাদ দেন। আমি মার কাছে চাইছি না? আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যেয়ে আপনার স্ত্রীকে বলবেন স্ত্রী আমার একটু কাজ আসতেছে, আমাকে একটু চা করে দাও। শিরিক হবে নি? শিরিক হবে নি? শিরিক হবে না। কালকে যখন বাজারে যাবেন, স্কুলের ছাত্র যখন স্কুলে যাবে, মাদ্রাসার স্টুডেন্ট যখন মাদ্রাসায় যাবে, যাওয়ার সময় বলবে আমাকে 100 টাকা দাও, 50 টাকা দাও, আমি স্কুলে যাব, মাদ্রাসায় যাব, বাবার কাছে চা। শিরিক হয়নি? না না না, আল্লাহর বান্দা নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত যদি তুমি চাও, মায়ের কাছে যখন চাও, মা হিসাবে মায়ের কাছে চাও, বাবা হিসাবে বাবার কাছে চাও, ভাই হিসাবে ভাইয়ের কাছে চাও, ওলিকে আল্লাহর বন্ধু হিসাবে যদি ওলির কাছে চাও, কিয়ামত পর্যন্ত চাইলে কোনোদিন শিরিক হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা সাউন্ড শিরিক। এই আল্লাহর ওলি, তুমি আল্লাহ, তুমি দিতে পারো। এই সমস্ত যারা শিরিকি কথা বলবে, ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, কারণ আল্লাহর সমকক্ষ করে যদি কারোর কাছে কিছু চান, তাহলে সাথে সাথে বলার সাথে সাথে শিরিক হবে, আর শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কিন্তু আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে না। কিন্তু মাকে মা হিসাবে, বাবাকে বাবা হিসাবে, ভাইকে ভাই হিসাবে, বন্ধুকে বন্ধু হিসাবে, আল্লাহর ওলিদেরকে আল্লাহর বন্ধু হিসাবে যদি কিয়ামত পর্যন্ত চান, কোনোদিন শিরিক হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাতাগঞ্জ বর্ষের দরবারে আল্লাহর বান্দা এসে বলেন দাতা মুঝে 5 রুপি মিলা দে। হে দাতা, আমাকে তুমি 5টা রুপি দিয়ে দাও। আল্লাহর একজন বান্দা বলেন এই বোকা লোক, তুমি মাজার শরীফে কি চাও? মাজারে যে ব্যক্তি আছে উনি তো মরে গেছে, পচে গেছে, গলে গেছে, ওনার কাছে কিছু চাইও না। এই নাও আমার পকেটের থেকে তোমাকে 100 রুপি দিয়ে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত দিয়ে দিল? 100 টাকা চাইছে, কত? 5 টাকা। পাইলো কত? 100 টাকা। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন দাতা दिया तो दिया दुश्मन से हाथ से दिया। চাইলাম 5 টাকা, দিয়েছে 100 টাকা, কিন্তু চাইছি তোমার কাছে। দাতা দিয়া তো দিয়া দুশ্মন সে হাত সে দিয়া, তোমার কাছে চাইলাম 10-5 টাকা, তুমি দিলে 100 টাকা। দিয়েছো তো দিয়েছো, কিন্তু দুশ্মনের হাতে দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহদের কাছে যাই, ওলি আল্লাহদের উসিলা দিয়ে দোয়া চাই। আমরা ওলি আল্লাহদের উসিলা দিয়ে কেন দোয়া চাই? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, ওনার নাম নুমান ইবনে সাবেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি? নুমান ইবনে সাবেত। ওনাকে ইমাম আবু হানিফা বলা হয়। ইমাম আবু হানিফার ইন্তেকালের পরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, যখন মানুষ আমার কাছে আসতো কোন মাসালার জন্য, কোন ফতোয়ার জন্য, তখন যখন এই মাসালাটা আমার জ্ঞানে থাকতো না, এই মাসালার সমাধান আমার কাছে থাকতো না, তখন আমি ইমাম আজম ইমাম আবু হানিফার দরবারে মাজার শরীফে চলে যাই। ওখানে যাই 2 রাকাত নামাজ আদায় করি। আমি ইমামের কবর যখন মাজার শরীফ জিয়ারত করি, জিয়ারত করার সাথে সাথে ওই মাসালার জবাবটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথার মধ্যে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন কোন বিপদে পড়ে মানুষ ডাক্তারের কাছে যায়। কোন জায়গায় যায়? মানুষ ডাক্তারের কাছে যায়। সুন্দর বিল্ডিং করবে, একজন ইঞ্জিনিয়ারের কাছে যায়। এই ইঞ্জিনিয়ার সাহেব আপনি সুন্দর করে 2 ঘন্টা জায়গার মধ্যে 3 ইউনিটের একটা বাড়ি করব, একটা ডুপ্লেক্স বাড়ি করব, আপনি সুন্দর করে একটা ড্রয়িং করে দেন। কোনদিন জিজ্ঞাসা করছেন নি ইঞ্জিনিয়ারের কাছে যান? ইঞ্জিনিয়ার কাছে যাওয়ান জায়েজ আছে না নাই? বলেন ঠিক কিনা? ডাক্তারের কাছে যান,
আপনি অসুস্থ, মাথা ঘুরায়, ডায়াবেটিস বাড়ে গেছে, আপনি ডাক্তারের কাছে যান, এটার জন্য দলিল খুঁজেন না। যদি কোনো আল্লাহর ওলি, কোনো আল্লাহর ওলির দরবারে যান, তখন বলে ওলি আল্লাহর দরবারে যাওয়া যায়নি, ওলি আল্লাহদের মাজারে যাওয়া যায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা জাকির হোসেন আল কাদেরী সাহেবের আগমন, হযরত মাওলানা জাকির হোসেন আল তাহিরি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ বলেন। আমার পীর ভাই অনেক সুন্দর আলোচনা করে, কোরআন হাদিস তো আছেই, এবং দেখবেন শান নবীর শান অনেক সুন্দর করে উনি আলোচনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের আলোচনার মধ্যে আল্লাহ বরকত দান করে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরও চলে আসছেন। হুজুর আমার বড় ভাই, আমার দরবারের উনি বড়, আমার অনেক সিনিয়র। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরও চলে আসছেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আলেমদের চেহারা দেখলো সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। এইজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখতে চান কি চান না? আলেমদের সাথে ভালো সম্পর্ক আসেনি আপনাদের? মসজিদের ইমামদের সাথে, মুয়াজ্জিনদের সাথে ভালো সম্পর্ক আসেনি? ভালো সম্পর্ক রাখবেন, এটার উসিলা আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। দেখবেন কিছু কিছু মানুষ মসজিদে যায়, এরকম খোঁজে মসজিদের টাইলসের মধ্যে বালু আছে না, এই মুয়াজ্জিন সাহেব আপনি কই, মসজিদ পরিষ্কার করেন না? আবার কিছু কিছু মানুষ আছে মসজিদে যাবে, মুয়াজ্জিন সাহেবকে দেখলে সালাম দিয়ে খোঁজ খবর জিজ্ঞাসা করে, হুজুর কেমন আছেন, আপনার শরীরটা ভালো আছেনি, খাওয়া দাওয়া করছেন নি, আপনার মনটা ভালো নেই, এইভাবে জিজ্ঞাসা করে। এই জন্য যারা এইভাবে ভালো ব্যবহার করে, তখন দেখবেন ওই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সমাজের সব মানুষ থেকে ইমাম মুয়াজ্জিন বেশি কষ্ট পায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যে মানুষটা খেটপেট করে মসজিদে আইসা 30 সেকেন্ড দেরি হলে ইমাম সাহেব, এই ইমাম সাহেব আপনি কিটা করছেন, রুমে আপনার কোনো কাজ আসেনি, নামাজ কেন 1 মিনিট পরে পড়াইলেন, মসজিদে 1 মিনিট পরে পড়াইছেন, আসলেন কেন, এইভাবে বলে না, ওই মানুষ মরে গেল। ইমাম সাহেবরা দেখবেন কষ্ট পায় না, মুয়াজ্জিন সাহেবরা কষ্ট পায় না। এই জন্যে ইমাম মুয়াজ্জিন যারা আলেম আছেন, আলেম সম্প্রদায়কে ইজ্জত করবেন, সম্মান করবেন, মসজিদের ইমাম সাহেবদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। তাদেরকে ইজ্জত করলে আল্লাহ খুশি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় শুধু আলেমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমরা যখন দোয়া করে, আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন, আলেমদের সাথে মহাব্বত রাখবেন, ইমাম মুয়াজ্জিনের সাথে মহাব্বত রাখবেন, ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। দেখবেন তারা মন থেকে আপনার জন্য দোয়া করবে, আপনার সুস্থতার জন্য দোয়া করবে, আপনার ফ্যামিলির জন্য দোয়া করবে, আপনার রিজিকের জন্য দোয়া করবে, আপনার ইজ্জত সম্মানের জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাজি আছিনি? রাজি আছিনি আমরা? এই জন্যে আল্লাহর ওলির দরবারে যেতে হলে আমাদের ফতুয়া লাগে। কি লাগে? ফতুয়া লাগে। কিন্তু ডাক্তারের কাছে যায়, ইঞ্জিনিয়ারের কাছে যায়, অন্য অন্য মানুষের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, এমপি সাহেবের কাছে যায়, প্রধানমন্ত্রীর কাছে যায়, তখন মানুষ দলিল খুঁজে না। আপনাদের গ্রামের একজন মানুষকে যদি কুমিল্লার এমপি সাহেব যদি খোঁজ করে, বা এমপি সাহেব, যে কোনো একজন এমপি সাহেব যদি খোঁজ করে ওনাকে দাওয়াত দেয়, বলেন তো খুশি হবে না নারাজ হবে? খুশি হবে না? কেন খুশি হবে? ওই এমপি সাহেব ওনাকে খবর দিয়েছে। আরে এমপি সাহেব ওনাই তো আমাদের মতোই একজন মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু মানে মর্যাদা একটু ওনার বেশি, এই জন্যে ওনার সাথে দেখা করার জন্য আপনি এত খুশি হন। আর যিনি স্বয়ং আল্লাহর বন্ধু, যিনি আল্লাহর ওয়ালি, ওনার দরবারে গেলে আল্লাহ কেমন খুশি হয়, আপনি ততটুকু খুশি হওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের দরবারে যেতে রাজি আছেননি? ওলি আল্লাহদের দরবারে যাবেন, ওনাদের উসিলা দিয়ে আল্লাহ দোয়া করবেন, আল্লাহর সাথে সাথে দোয়া করবে। এই জন্য ওলি আল্লাহদের মাজারে গিয়ে জিয়ারত করবেন। যেখানে শরীয়ত বিরোধী কাজ হয় সেখানে
আপনার শরীয়ত বিরোধী কাজ করার দরকার নাই। যেই মাজারের মধ্যে দেখবেন নারী পুরুষ একসাথে নাচানাচি করে, ওখানে আপনি যাওয়ার দরকার নেই। যেখানে ওই যে এই মাজারের মধ্যে সেজদা করা হয়, সেজদা দেওয়া হয়, এই সমস্ত শরীয়ত বিরোধী কোনো কাজ আপনার করার দরকার নাই। আপনি যাবেন আল্লাহর ওলির দরবারে যাবেন, জিয়ারত করবেন, ওলির উসিলা দিয়ে আপনি দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা ক্লাস পড়বেন, শরীয়ত সম্মতভাবে এটা সুন্নাত, এটা জায়েজ, ওটা করবেন। যেখানে শরীয়ত বিরোধী কাজ হয় ওই সমস্ত জায়গার মধ্যে ওই সমস্ত জিনিস করা আমাদের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো বুঝে সুন্দরভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করে। আসলে অসুস্থকে নিয়ে আমার ভাই শাহাদাত হোসেন ছোটন ভাই বলছে আজকে যেতে হবে, অসুস্থ নিয়েও আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বিল্লাল সাহেব, উনি আজকে অনেক বছর ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে গরিবে নওয়াজের মাহফিল সাজাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল উসিলা ওনাকে এলাকার মধ্যে, শুধু এলাকায় নয়, কুমিল্লার মধ্যে সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে মানুষ ওনার কাছে আসে, ওনাকে অনেক ইজ্জত দেয়। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? দেখবেন একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আমরা ক্লাস 9-10 একটা কবিতা পড়ছি, সৎসঙ্গ। নাম কি? সৎসঙ্গ। গোলাপ ফুল গাছের নিচে যে মাটিটা আছে এটা থেকেও সুঘ্রাণ বাইরায়, কারণ গোলাপ ফুলের গাছের নিচে থাকার কারণে। এই জন্য উনি ওলি আল্লাহদের মাহফিল করে, খাজা গরিবে নওয়াজের স্মরণে মাহফিল করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের উসিলা ওনার শান মান, ওনার সম্মান আল্লাহ অনেক বাড়াই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন খাজা গরিবে নওয়াজের উসিলা আমাদেরকে কবুল করে। আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করে, আজকের তাবারক যেন আল্লাহ কবুল করে। আমার ভাই মাওলানা জাকির হোসেন তাহিরি সাহেবকে যেন আল্লাহ কবুল করে। আমার ভাই হযরত মাওলানা শাহাদাত হোসেন ছোটন ভাইকে যেন আল্লাহ কবুল করে। আজকের এই মাহফিল এবং বিল্লাল স্যার এই আজকের এই খরচ যত কিছু করছে আল্লাহ যেন সকল কিছু কবুল করে। আল্লাহ যেন এই প্যান্ডেলের মধ্যে যারা বসে আছেন, যারা পাশে আছেন, যারা বাড়ি থেকে শুনতেছেন, আল্লাহ যেন প্রত্যেককে বিনা হিসাবে আল্লাহ ক্ষমা করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুসাইন সাহেব আজকের এই মাহফিলে যেই তাকরীর করেছেন, মেহমানে আলা হযরত মাওলানা জাকির হুসাইন কাদরি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুরকে আমরা হুজুরের মূল্যবান তাকরীর আমাদেরকে শোনানোর জন্য বিশেষভাবে হুজুরের কাছে আমরা অনুরোধ করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহু আকবার, আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উমর ইবনে খাত্তাব كان إذا كحت تسقى بالعباس بن عبد المطلب فقال اللهم
إنا كنا نتوسل إليك بنبينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت পড়েন দুরূদ আমার নূর নবীজির অন্তরে মোহাব্বতে পড়েন দুরূদ আমার নূর নবীজির উপরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি प्यारे हाज़रीन हज़रत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীর কাছে সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল বলে হে আবু বকর নাফানি মিনাল মাল ওয়াল ইসলাম হে আবু বকর তোমার মাল তোমার জান ইসলামকে এবং আমাকে যে নফা দিয়েছে ফায়দা দিয়েছে উপকার দিয়েছে এই উপকারের জন্য ইসলাম আর আমার উম্মত তোমার কাছে কিয়ামত পর্যন্ত ঋণী সুবহানাল্লাহ। আবু বকরের জান মাল সবকিছু তো হুজুর পাকের দিয়ে দিয়েছেন। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আনা ওয়া মালি হুজুর আমি এবং আমার মাল যা কিছু রয়েছে এইগুলির মালিক হলেন আপনি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বলতেছেন আমার জানে আমার মালে সম্পদে ইসলামকে যে ফায়দা দিয়েছে নফা দিয়েছে উপকার দিয়েছে এটার জন্য আমার কাছে ঋণী থাকবে হুজুর গো আমার যে জান আছে মাল আছে এইটা তো আমার না এটা আপনি রাসূলুল্লাহর মালিকানা সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান আল্লাহ রাসূল বলে আবু বকর আমার কোন উম্মত যদি মাশরিকে মাগরিবে ইউসাল্লিমু আলাইয়া আমার কোন উম্মত যদি মাশরিকে মাগরিবে পৃথিবীর পূর্ব পৃথিবীর পশ্চিমে যেখান থেকে আমার উপরে দুরূদ শরীফ পড়ে আনা রব্বি মালায়েকা আমি
আমার প্রভু আল্লাহর ফেরেশতারা নারুদ্দু আলাইহিস সালাম আমার উম্মতের দুরুদ ও সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে দুরূদ শরীফ পড়তেছি, আমার নবী আমাদের দুরুদের আওয়াজ শুনেনি, কথা কন না, শুনেনি। হুজুর বলে শুধু শুনি তাই না, নারুদ্দু, আমি জবাব দেই। আমার উম্মত যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ আল্লাহর ফেরেশতারা আমি রাসূলুল্লাহ সহ আমার উম্মতের জন্য জবাব দেই, অর্থাৎ আমার উম্মতের উপরে আমি রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ। ওই নবীর উপরে আমরা দুরূদ শরীফ করতে কোনো আপত্তি আসেনি, কথা কন না, কোনো আপত্তি আসেনি। আমাদের আজকের এই মাঠটার মধ্যে যদি খাজা গরিবে নওয়াজের স্মরণে মাহফিল না হইয়া কোন বিশিষ্ট ব্যক্তি আসতেন, নেতৃস্থানীয় ব্যক্তি আসতেন, দেখতেন যে চেহারা দেখাইবার জন্য কিভাবে ঠেলাঠেলি চলে, কথা কন ঠিক কিনা? একটু আওয়াজ দেখান, কথা কন ঠিক কিনা? কেন কেন কয় যে আরে বাইয়ের সামনে বসের সামনে যদি বইতাম পারি তাহলে কুমিল্লার পত্রিকাও ছবিটা আগে আইব, এরপরে কেবল টিভির মাধ্যমে আমার চেহারাটা আগে দেখাইব। এতে কোনো জান্নাত পাওয়া যাবে কিনা, কথা কন না, পাওয়া যাবে কিনা, বেহেশত পাওয়া যাবে কিনা? কিন্তু আজকের মাহফিলে যারা আসছেন, এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আগামী দিন যদি মারা যায়, আল্লাহ তাআলা মাহফিলের উসিলে আমাদেরকে জান্নাত দিতে পারবেন না, কথা কন না, পারবেন না? তো আল্লাহর সামনে বসছি, আল্লাহর জান্নাতের বাগানে বসছি আমরা, আমাদের বসার একটা সুন্দরের দরকার আসেনি, কথা কন না, আসেনি? আপনারা মুরব্বীরা রয়েছেন পিছি, কতক্ষণ পরে হুলাইনি ঠেলা দিয়ে ঢুকলে আপনার বেকার সম্মানটা থাকতো না। আমরা একটু সামনে যান, হুলা ভাই আসেন, একটু আসেন, সামনে আসেন ভাই, সামনে এলেন, সুন্দর করে বসেন সবাই, আসেন মুরব্বী, সামনে এলেন, একটা ইয়ের মতো সুন্দর করে গোলায় গালায় বসেন, দেখবেন একটু শান্তি লাগবে। এই জায়গাটা, এই তুমি সামনের দিকে যাও ভাই, সামনের দিকে আইন, একটু সামনে আসেন। মাশাআল্লাহ, যারা দাঁড়ায় রয়েছেন তারা মেহরবানি করে ভিতরে এসে যান। এই তো মাশাআল্লাহ কত সুন্দর পরিবেশ হয়ে যেতেছে, আলহামদুলিল্লাহ। আসেন সামনের দিকে আসেন। আমরা আল্লাহ নবীর উপরে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সামনে ওয়ালা আলে। আমি এই মাহফিলটার মধ্যে আরো 2 বার আসছি, ছোটন ভাইয়ের মাধ্যমে আসছি। আমি দেখছি যে শেষে যে অবস্থাটা হয়, যেভাবে পোলা ফান্ডি ঢুকে গ্যাদারিংটা হয়, আপনারা মুরব্বী মানুষ সবসময় সামনের দিকে এসে বলবেন। পোলানের লাগে ঠেলা খাইলে বসলে আপনার একটা সম্মান এটা থাকে না, এই জন্য নিজের নিজে সেট করে বেসবেন। আর মাহফিলের সৌন্দর্যতার ব্যাপারও আছে। মাহফিলের সৌন্দর্য হইল, মসজিদের জামাতের সৌন্দর্য হইল সামনের কাতার মুরব্বীরা থাকা, সওয়াবের সংখ্যা বেশি থাকে, সৌন্দর্য তো থাকে। মাহফিলের মাধ্যমে একই অবস্থা থাকবে, যারা মুরব্বী থাকেন সবসময় সামনের দিকে আগায় বসবেন। তা আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহ রসুলের হাদিস মোতাবেক নবীজি আমাদের দুরূদ ও সালামের জবাব দিচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর ফেরেশতারা আমাদের উপরে রহমত বর্ষণ করছেন। যেই নবী আমাদের উপরে রহমত বর্ষণ করেন, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করেন, ফেরেশতারা আমাদের সাথে দুরূদ ও সালামের জবাব দেন, সেই নবীর উপরে আমাদের দুরূদ শরীফ পড়তে কোনো আপত্তি আছে কিনা? জোরে বলেন, কোনো আপত্তি আছে কিনা? তাহলে আমরা আওয়াজ কি ছোট দিয়া পড়বো না বড় দিয়া পড়বো? মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা দোয়ালা আলে মদিনা মদিনা শরীফ আশিকের ওই ঠিকানা, মদিনা না মেরি তসবিহ আশিকের গলার মালা। আল্লাহুম্মা
দো আলায়ালে কত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার দয়াল নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। বলেন কত ভালো লাগে আমার নূর নবীর নাম, বলেন কত ভালো নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম। প্রেম দেনে গেয়ে যাব নবীজির শান, সারা জীবন গাইলে জানি পুরাবে না নবীর শান, গেয়ে যাব নাতে রাসূল, গেয়ে যাব নাতে রাসূল, থাকবে যতদিন এই দেহে প্রাণ নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। বলেন কত ভালো লাগে আমার নাম, কত ভালো নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম। আজ বিলাল শাহ মাদ্দাজিলুল আলীর তত্ত্বাবধানে উদ্যোগে খাজায়ে খাজগান খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের মাহফিলে উপস্থিত রয়েছেন যিনি এতক্ষণ তাকরীর পেশ করেছেন। আমার নামে নাম আমার ভাই মাওলানা জাকির হোসেন আল কাদরি তাহেরি সাহেব। উপস্থিত রয়েছেন খাজা গরিবে নওয়াজের একজন আশেক হযরত ছোটন বক্সী ভাই। আরো উপস্থিত রয়েছেন এই দরবার শরীফের আজকে যিনি মাহফিলের তত্ত্বাবধান করতেছেন বিল্লাল শাহ, আশেক রাসূল সুন্নি ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অবলা সরলা মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আল্লাহর ওলির স্মরণের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? আলোচনা দীর্ঘায়িত করব না, শেষ করে দিব। আমার ভাই এতক্ষণ খুব সুন্দর আলোচনা করেছেন। তিনি সর্বশেষ একটা কথা বলে গেছেন যে আমরা আল্লাহর ওলিদের ওয়াসিলা দিয়ে দোয়া করব। কি দিয়ে বলেন না? ওয়াসিলা। আমি সেখান থেকে শুরু করব। আল্লাহর ওলি, ওলি শব্দটা কোরআন শরীফে আছে। আল্লাহু ওলিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওলি শব্দটা কোরআন শরীফে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি শব্দের অর্থ হলো, চারটা অর্থ লেখছেন। একটি অর্থ হলো অভিভাবক। আপনাদের ছেলে মেয়েরা বার্ষিক পরীক্ষা দিচ্ছে স্কুলে, মাদ্রাসায়, এখানে পাশেই কিন্তু হারাতালি মাদ্রাসা আছে না? দেখবেন মাদ্রাসার রেজাল্ট কার্ডটা আপনার কাছে আইনা দিয়া দিবে, বাবা একটা সই দিয়ে দাও। কথা বলেন, দেয় না? কোনা দিয়া লেখা থাকে অভিভাবকের স্বাক্ষর। কিসের স্বাক্ষর? ওলি শব্দের অর্থ অভিভাবক, একটা অর্থ। আর একটা হলো ওলি শব্দের একটা অর্থ হলো পৃষ্ঠপোষক।
ওলি শব্দের আরেকটা অর্থ হলো প্রকৃত বন্ধু। ওলি শব্দের আরেকটা অর্থ হলো সাহায্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি শব্দের চারটা অর্থ আমি বলছি। কয়টা অর্থ? একটা অর্থ অভিভাবক, একটা অর্থ পৃষ্ঠপোষক, একটা অর্থ প্রকৃত বন্ধু, আরেকটা অর্থ হলো সাহায্যকারী। আরেকটা অর্থ কি বলেন না? আল্লাহর ওলি, ওলি শব্দের অর্থ সাহায্যকারী। এখন হুজুর আপনি কোরআন শরীফ থেকে প্রমাণ দেন যে ওলি শব্দের অর্থ যে সাহায্যকারী। কোরআন শরীফ থেকে একটা দলিল। কারণ আমরা যারা ওলি আল্লাহ ভক্ত, আল্লাহর ওলিদের মাজার শরীফে যাই, আমাদেরকে বেদাতি বলে, মাজার পূজারি ইত্যাদি ইত্যাদি বলে। যাই হোক, যে যায় বলো, অসুবিধা নাই। আমরা যদি কোরআন হাদিসের ভিতরে থাকি, আল্লাহ যদি আমাদের প্রতি রাজি খুশি থাকে, দুনিয়ার মানুষ যা কোক, আমাদের অসুবিধা নাই। ওলি আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, আল্লাহ হইলেন ঈমানদারদের অভিভাবক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে সাহায্য করে কি? আল্লাহ তো আমাদের ওলি। কি কথা কন না? আমরা যত বিপদে পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইনি। আল্লাহ বলে আমি হইলাম ঈমানদারদের ওলি, অভিভাবক, আমি হইলাম সাহায্যকারী, আমি আল্লাহ হইলাম ঈমানদারদের প্রকৃত বন্ধু। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ হেসান করেছি, দয়া করেছি, তোমাদেরকে কুফরি থেকে বের করে আমি আল্লাহ তোমাদেরকে নূর দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ওলি, অভিভাবক, প্রকৃত বন্ধু। আল্লাহর কিছু বন্ধু আছে, আল্লাহর কিছু নিযুক্ত বান্দা আছে, যারা মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা ওলি হইয়া দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আমাদের অভিভাবক। কেন? আমরা ঈমান গ্রহণ করছি। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আমাদেরকে জুলুমত থেকে বের করে, কুফরি থেকে বের করে নূর দান করেছেন, ঈমান দান করেছেন। আমাদের বন্ধু হয়ে গেছে কে? আল্লাহ। বলেন না কে হয়ে গেছে? আমাদের অভিভাবক হয়ে গেছে কে? আল্লাহ বলেন আমি তোমাদের মাঝে দুই ধরনের ওলি রাখছি। যারা ঈমান এনেছ তারা ওলি হইছ, বন্ধু হইছ। আরেক ধরনের বন্ধু হইল যারা মায়ের গর্ভ থেকে ওলি। আমার গাউসে পাকের আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাকের আম্মা জান গাউসে পাককে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে বললেন, ইমাম সাহেব হুজুর, আমার এই সন্তানটার আপনি কোরআন শরীফ পড়াইয়া দিয়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দেননি মুক্তবে ফাড়াইয়া? কথা কন না, দেননি? দিবেন বাবা। কোথায় দিবেন? স্কুলে পড়ান, কলেজে পড়ান, যেখানে পড়ান, কোরআন শরীফটা না পড়তে পারলে, নামাজটা না পারলে আর কিছু আসেনি দুনিয়ায়। কথা কন, আর কিছু আসেনি। যত ডিগ্রিদারি হোক, যত উচ্চ লেভেলে চাকরিজীবী হোক, তার মাঝে যদি নামাজ না থাকে, কোরআন তেলাওয়াত না থাকে, তাহলে এই জীবন আখিরাতের জন্য কিছুই না। দুনিয়া কামাই করছে, আখিরাতের জন্য কিছুই না। ইমাম সাহেবের কাছে বললেন, হুজুর আমার ছেলেটারে আপনি কোরআনে পাক পড়াইয়া দিয়েন। ইমাম সাহেব সবক দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ। সূরা ফাতিহা পড়ে লাইলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুধু গাউসে পাক পড়তেছেন, 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 পড়তেছেন। ইমাম সাহেব দমক দিয়া থামায়া দিলেন, এ শিশু বাচ্চা, মাত্র তুমি মুক্তবে আসলা, আমি তোমাকে আউযু বিল্লাহ সবক দিলাম, তুমি তো অনর্গল কোরআন শরীফ পড়ো। হুজুর গাউসে পাক আব্দুল কাদের বলে, হুজুর গো, আমার মা কোরআনের হাফেজ। ও ইমাম সাহেব,
আমার আম্মা জান আমারে গর্ভে রাখা আল্লাহর কোরআন দৈনিক খতম করত। আমি আমার মায়ের গর্ভ থেকে কোরআনে কারিমের 18 পারা হাফেজ হইয়া আসছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক তিনি হলেন মাদারজাত ওলি। তিনি কি বলেন না, মাদারজাত ওলি। ওলি এইটা আমরা বানাই নাই, আল্লাহ বানাইছে। হুজুর গাউসে পাক রে আল্লাহ মায়ের গর্ভে এমন এলেম দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে। শুধু তাই নয়, তিনার জন্ম যেই দিন, এই দিন শাবান মাসের 29 তারিখ। 29 তারিখ রাত্রে আমরা সানসাই সাত দেখিনি, রোজা রাইখামনি। 29 তারিখে টেলিভিশনের খবর লইয়া বৈশা থাকি, সাত দেখা গেছিনি, রাত্রে সেহারি খাইয়া রোজা রাইখামনি। কথা কন ঠিক না? কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, আকাশে চাঁদ দেখা যায় না। এরপরের দিন রোজা রাখবো কি রাখবো না, সবাই দৌড়াইয়া আবু সালে জঙ্গি মুসা আব্দুল কাদেরের বাবার কাছে আসলো। ইমাম সাহেব, আপনি তো আমাদের জামে মসজিদের খতিব, গতকালকে আকাশ গাছলা ছিল, মেঘ ছিল, চাঁদ দেখি নাই, আজকে কি রোজাটা রাখবো কি রাখবো না? আবু সালে জঙ্গি মুসা বলে, শোনো রে, আমার ঘরে যে সন্তানটা জন্ম নিছে, শিশু সন্তান, এখনো দিনের 10টা 11টা বাইজা গেছে, এক ফোঁটা দুধ পান করে নাই। বুঝা যায় আমার ছেলে যেহেতু দুধ পান করে নাই, আজকে হইল রমজান শরীফের 1 তারিখ। তিনি হইলেন মাদারজাত ওলি। বলেন না কি মাদারজাত? মার গর্ভ থেকে ওলি। মার গর্ভ থেকে কি? হুজুর গরিবে নওয়াজ তিনি হইলেন বাবার দিকে হুসাইনি, মায়ের দিকে হাসানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে কারবালার জমিনে যে হুসাইন ইসলামের জন্য জীবন কুরবান করে দিয়েছে, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। নবীর ঔলাদ করল শহীদ, নবীর ঔলাদ করল শহীদ, নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। দয়াল নবীর নাতি ইমামে পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার সের মুবারককে ইসলামের জন্য বিলায়া দিছে। তিনার আওলাদ হইল খাজা গরিবে নওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বাবার দিকে হাসানি, মায়ের দিকে হুসাইনি। খাজা গরিবে নওয়াজ বাবার দিকে হুসাইনি, মায়ের দিকে হাসানি। এই জন্য খাজা গরিবে নওয়াজ আর হুজুর গাউসে পাক মামা ভাগিনা, যারা মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হইয়া আসছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফের আওয়াজে বোঝা যাইব যে মাওলানা জাকির সাহেব কার কাছে ওয়াজ করতেছে, মানুষ মনে হয় আমরা আসেনি কেন? কথা কেন আপনারা আসেননি? আল্লাহর ওলিরা এত ত্যাগ স্বীকার করছেন। খাজা গরিবে নওয়াজ কোথায়? আফগানিস্তান, বুখারা, সেখান থেকে মক্কা শরীফ, মদিনা শরীফ, আমার রসুলে পাকের নির্দেশে চলে আসলেন আজমির শরীফ, জীবন কাটাইয়া দিলেন। যার বাড়ি নাই, ঘর নাই, অট্টালিকা নাই, নাই কিচ্ছু নাই, আল্লাহর দ্বীন ইসলামের জন্য জীবনকে কুরবান করে দিলেন। সেই গরিবে নওয়াজের মাহফিলে আমরা আসছি। আমাদের আওয়াজ কি ছোট হবে না বড় হবে? কথা বলেন না, ছোট হবে না বড় হবে? আমরা কি দুরূদ শরীফ আস্তে করে আমরা জোরে হইলাম? আমরা সবাই এখানে আসি তো?
কথা কথা সবাই আসেনি, একটা তাকবীর দিলে বুঝলাম না রে তাকবীর। আইডি বুঝে সিটি কর্পোরেশনের আওয়াজ, এটা সিটি না, এটা সিটি তো নাকি ফুটবাড়ি এরিয়া সিটি না, তো সিটি কর্পোরেশন আওয়াজ বুঝে এত ছোট হয়।